নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন সকাল 6:30 বাজে। আমি আজকে ব্লগটি আমার এখন থেকে শুরু করছি। 6:30টার সময় দেখি রোদ বেরিয়ে গেছে চারিদিকে। ছাদে এসে দেখছি আকাশটা দেখো কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। তো আজকে সঙ্গে থাকো। এই রান্নাঘরে এসে একটা কড়াইতে সর্ষের তেল আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আজকে একটু দেরি হয়েছে উঠতে, ওই জন্য তাড়াতাড়ি এসে রান্নাঘরে ঢুকতে হলো। তো এই কড়াইতে দিয়ে দেবো উচ্ছে আলুর তরকারি হবে, আলু বেগুন দিয়ে, ওই জন্য উচ্ছেটা আগে ভেজে নেব। বন্ধুরা, ব্লগটি কেমন লাগছে জানাবে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবে। উচ্ছেটা হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভাজা হবে, উচ্ছেটা এদিকে ভাজতে থাকুক আর অন্যদিকে চলুন যাই দেখি কি করি। আমি আগের দিন বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডালে নুন হলুদ দিয়ে দিলাম। এর এখন বড়া ভেজে নেব। এই বড়া দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে। তো আমি এটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো বড়া আস্তে আস্তে। পাঁচমিশালি তরকারিতে এরম বড়া ভেজে দিলে একটু খেতে স্বাদ হয়। তো চলুন আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে করছি। এইভাবে করে আমি সব বড়াগুলো দিয়ে নেব এবং বড়াগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সুন্দর করে। এই তো আমার মোটামুটি সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এদিকে উচ্ছে ভাজাটা কেমন হলো দেখে নিই। এই তো উচ্ছে ভাজা হয়ে এসছে। আমি চেষ্টা করি অনেকটা কম তেল দিয়ে রান্না করতে, কারণ বেশি তেল খাওয়া তো ভালো না। এই তো এখানে সকাল সকাল ভুটু দাদার বাবা ভুটু দাদার রথটাকে সুন্দর করে সাজাচ্ছে। এদিকে চাল নিয়ে নিয়েছি, চাল আর ডাল ধুয়ে নেব, এবার বসাবো। এই তো উচ্ছে ভাজাটা প্রায় হয়েই গেছে, কমপ্লিট। এবার নামিয়ে নেব। আর ওদিকে চলুন বড়াটা কেমন হয়েছে। বাহ, বড়ার কালারটা খুব সুন্দর হয়েছে। বড়াগুলো খেতেও খুব ভালো হয়েছিল। এবার বড়াটাও নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এই উচ্ছে ভাজার আলু দিয়ে দেবো। এখানে পাঁচফোড়ন দিতে হতো, শুকনো লঙ্কা, আমি ভুলে গেছিলাম। আমি পরে আলাদা কড়াইতে যখন পাঁচমিশালি তরকারি তুলেছিলাম তখন তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচফোড়ন যেটা দিয়েছিলাম তার থেকে একটু তুলে এই তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম পরে।
আলুটাকেও নুন হলুদ দিয়ে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পাঁচমিশালি তরকারি। আলুটা আগে দিয়ে দিলাম, আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি সব সবজিগুলো দেব। এই তো আলুটা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা সব সবজি, ধুয়ে রেখেছিলাম সব। এখানে কাটোয়ার ডাঁটা, কুমড়ো, পটল, কাঁঠালের দানা, মিষ্টি আলু, যা যা সবজি থাকে বাড়িতে বা যা ছিল আপনারা দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই সবজিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবং এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার বেগুন। বেগুন দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে সবশেষে দেব উচ্ছে। তো চলুন, এই যে পাঁচমিশালি তরকারিটা নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব নুন আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা নেড়ে নেব। তো চলুন বন্ধুরা, আমি ভালো করে এটা নুন হলুদ দিয়ে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। ঢাকনা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। আর এদিকে আলু আর বেগুনটাও ভাজা হয়ে এসছে। এই তো আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার দুটো তরকারির মধ্যে এদিকেও একটু জিরে গুঁড়ো দেব আর ওদিকেও জিরে গুঁড়ো দেব, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। কি সুন্দর নাড়ার পর কত সুন্দর লাগছে। এবার দিয়ে দিলাম জল। জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় সুন্দর মতন। এদিকে চাল আর ডাল ধুয়ে নিয়েছি, ভাত বসাবো দাদা ভাইয়ের জন্য। আর এই যে তরকারিটা হয়ে এসছে, এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে। ভালো করে নেড়ে নিচ্ছি। জলটা একদম যখন শুকিয়ে আসবে তখন দেবেন উচ্ছে, দিয়ে একটু ভালো করে নেড়ে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এদিকে এটাও ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকনা দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। এই তো তরকারি সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। আর এই অবস্থায় দিয়ে দেবো বড়া। যখন জলটা শুকিয়ে কমে আসবে বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
আর বন্ধুরা, যেহেতু এটা পাঁচমিশালি তরকারি, একটু মিষ্টি না দিলে নয়, তো আমি বাতাসা গুঁড়ো করে দিলাম। চিনি খাই না, বাতাসা গুঁড়ো করে দিলাম। এদিকে আটা মাখবো। এই তো আটা মাখা হয়ে গেছে। আর এই যে পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এই তো বুটু দাদার রথ রেডি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘুম থেকে উঠে বুটু দাদা দেখছে রথটা কিভাবে সাজানো হয়েছে এবং খুব খুশি হয়েছে। বন্ধুরা, ব্লগটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগবে এবং সেই মতন আমি আরও ব্লগ বানাতে নিজেকে খুব মনে করব। এই যে এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি, এদিকে ডালটা সিটি দিয়ে নিলাম। দাদাভাইকে খেতে দেব ভাত। আর এই যে সেই পাঁচমিশালি তরকারি, এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, আর এইদিকে রয়েছে পাঁপড়। তো এরপর দুধ বসিয়ে দিয়েছি, আর একটাই হবে রুটি। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমড়া দিয়ে ডাল হবে। এর মধ্যে দুধওয়ালা এসছে, দুধ আনতে গেছি। এই তো দুধ নেওয়া হয়ে গেছে। এদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে হয়ে এসছে। রুটি করে নিচ্ছি। এদিকে ডালটা হয়ে গেছে। যে বুটু দাদাকে ব্রেকফাস্ট দিলাম, ও নিজে হাতে খেতে চায় না, তবু জোর করে আমি দিয়েছি। আর তার সাথে দুটো পাঁপড় দিয়েছি, কারণ পাঁপড়টা পেলে ও খুশি হবে, খুশি হয়ে নিজে হাতে খাচ্ছে তাই। তো বন্ধুরা, এর মধ্যে বাড়িতে মাছওয়ালা এসেছিল, তার কাছ থেকে মাছ নিয়েছি, কাতলা মাছ আর কাতলা মাছের মাথা। তো এটাকে ভালো করে আমাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। আর এই যে আমার ব্রেকফাস্ট, এই যে তড়কাওয়ালা দই, এই তো দই তরকারি আর একটা রুটি, আমার ব্রেকফাস্ট আজকে সকালে। বন্ধুরা, অনলাইনে এটা অর্ডার করেছিলাম, এসছে, দেখছিলাম কত সুন্দর হয়েছে। এই তো আমাদের ছোট বাবু নতুন বোতল এসছে অনলাইনে, আমাকে দেখাচ্ছে কেমন সুন্দর হয়েছে। বোতলটা পেয়েও খুব খুশি। এই তো আমড়া দিয়ে ডাল হয়ে গেছে আমার, ফোড়ন দেওয়া। আর এই যে কলা দিচ্ছি ভুটু দাদাকে। এদিকে বাসন ধুয়ে গ্যাস মুছে আমার পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। এই দেখুন, গেটে এসে দরজায় আওয়াজ করছে। এদেরকে রুটি দিলাম খেতে। এইটা হচ্ছে বুড়ি আর এইটা রকি, প্রত্যেক দিন টাইমে টাইমে খাওয়ার চাই। দেখুন না, খুব আদরের এরা আমাদের। বুটু দাদাকে শুইয়ে দিয়েছি, বুটু দাদা ঘুমাবে, বিকেলে রথ চালাবে। বুটু দাদাকে ডেকে দেব রথ চালানোর জন্য। এই তো বুটু দাদা রেডি রথ চালানোর জন্য, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। এই বুটু দাদা পুজো করছে রথের। সব থেকে প্রিয় কাজ ওর হচ্ছে এটা বাজানো। এবার মন্ত্র বলছে। এই তো কথা দিদি আর ভুটু দাদা রথটা নিয়ে যাচ্ছে, রথ চালাবে।
জয় জগন্নাথ বলতে বলতে এগিয়ে যাচ্ছে। এদিকে বাইরে পড়ছে বৃষ্টি, তো ভুতুরাদাকে রেনকোট পরতে হলো। এবার রেনকোট পরে রথ চালাবে। বৃষ্টির জন্য অনেক বাচ্চাই রথ চালাতে পারলো না, এত বৃষ্টি সকাল থেকেই হচ্ছিল। তার মাঝখানেও একটু কম হয়েছিল বলেই রথটা নিয়ে বেরিয়েছিলাম। তো চলুন বন্ধুরা, ভটু দাদা রথ চালাক। আপনারা আজকে কে কে রথের মেলায় যাবেন জানাবেন, এবং কে কে রথ টানছেন জানাবেন আমাকে, আর ভালোভাবে এনজয় করবেন। এই তো রাতের রান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে হবে ভেন্ডি ভাজা, তাই ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি। ভেন্ডির মধ্যে অনেক ময়লা থাকে, দেখুন জল থেকে ভেন্ডিগুলো যখন তুলে নিচ্ছি, জলটায় কত নোংরা। এই তো এখানে আর একটু পাঁপড় ভেজে নিলাম, আর এই যে ভেন্ডি কেটে নিলাম। এই তো ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। এই যে সকালের তরকারি সবজি যেটা হবে কেটে রাখলাম, আর এই যে থোড়টাকেও কেটে রাখলাম, কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম। আরেকবার আমাদের জগন্নাথ ঠাকুরকে দেখে নিন। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখবেন। আর আজকের মতন এইটুকুই থাক। তো চলুন, টাটা, বাই বাই। আর সকলকে জানাই শুভ রথযাত্রা এবং শুভরাত্রি।